রাজধানীর আগারগাঁওয়ের ফুটপাথে এক টুকরো সততা আর আস্থার নাম মিজানুর রহমান। তার কর্মচারীবিহীন, ক্যাশিয়ারবিহীন সততার হোটেল নিম্ন আয়ের মানুষের জন্য কেবল একবেলার আহার নয়, বরং এক মানবিক ভরসাস্থল। কিন্তু খ্যাতির বিড়ম্বনা আর জায়গার অপ্রতুলতায় সেই মহৎ উদ্যোগ আজ সংকটের মুখে। এই পরিস্থিতিতেই মিজানের পাশে এসে দাঁড়িয়েছেন ইংরেজি নিয়ে বই লিখে পরিচিতি পাওয়া লেখক টিপু সুলতান। সম্প্রতি মিজানের দোকানে খেতে গিয়ে তিনি শুধু তার খাবারের প্রশংসাই করেননি, বরং এই উদ্যোগকে টিকিয়ে রাখতে সরকারের কাছে সরাসরি জায়গার দাবি জানিয়েছেন। সম্প্রতি টিপু সুলতান তার অনুসারীদের নিয়ে হাজির হন আগারগাঁওয়ের সেই বিখ্যাত ভাতের হোটেলে। চারপাশে তখন উৎসুক জনতা আর কন্টেন্ট ক্রিয়েটারদের ভিড়। একটি চেয়ারে বসে মিজানের রান্না করা খাবার খেতে খেতেই তিনি তার বলিষ্ঠ কণ্ঠে বলেন, মিজানের এই ব্যবসার প্রসার হওয়া দরকার, কিন্তু এই ছোট জায়গায় তা সম্ভব নয়। তিনি একটি কাল্পনিক পরিস্থিতি তুলে ধরে বলেন, ধরুন আমি যদি বলি আমার পক্ষ থেকে একদিন সবাইকে বিনামূল্যে খাওয়ানো হবে এবং এর জন্য আমি 40,000 টাকা দিলাম, তাহলে কি হবে? সেদিন এত মানুষ আসবে যে এই পুরো এলাকা অচল হয়ে যাবে। মিজান সেই চাপ সামলাতে পারবে না। এই পরিস্থিতি প্রমাণ করে যে তার একটি বড় পরিসরের জায়গা প্রয়োজন। টিপু সুলতানের এই আকস্মিক আবেদনে উপস্থিত জনতা যেন তাদের মনের কথাটাই শুনতে পান। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, আমি সরকারের কাছে অনুরোধ করছি, দয়া করে মিজানকে একটি ফাঁকা জায়গা দিন। জাতীয় ঈদগাহ ময়দানের মতো অনেক বিশাল জায়গা বছরের পর বছর খালি পড়ে থাকে। সেখানে এক কোনায় এই সৎ মানুষটাকে ব্যবসার সুযোগ করে দিলে দেশের কোনো ক্ষতি হবে না, বরং মানবতার জয় হবে। পথের ধারে মিজানুর রহমানের এই হোটেলটি ছিল এক ব্যতিক্রমী দৃষ্টান্ত। এখানে কোনো কর্মচারী নেই কোনো ক্যাশিয়ার। ক্রেতারাই নিজেদের খাবার নিজেরা বেড়ে নিতেন। খাওয়া শেষে বিল মেটানোর জন্য রাখা ছিল একটি বাক্স, যেখানে প্রত্যেকে নিজের বিবেককে সাক্ষী রেখে টাকা রেখে যেতেন। গরুর মাংস 100 টাকা, মুরগি 80 টাকা, মাছ 60 টাকা, সবজি ডিম 60 টাকা, আর শুধু সবজির সাথে 40 টাকায় আনলিমিটেড ভাত। এই সাশ্রয় মূল্যে রিকশা চালক থেকে শুরু করে দিনমজুর সকলেই এখানে পেট পুরে খাবার সুযোগ পেতেন। সম্প্রতি এক গণমাধ্যম কর্মীর কন্টেন্টে মিজানুরের এই সততার হোটেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। দেশ ছাড়িয়ে তার এই উদ্যোগের প্রশংসা পৌঁছায় পার্শ্ববর্তী দেশ ভারতেও। প্রশংসার জোয়ারে ভাসতে থাকেন মিজানুর। কিন্তু এই প্রশংসাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ভাইরাল হওয়ার পর থেকেই তার ছোট্ট হোটেলে সাধারণ ক্রেতাদের চেয়ে কন্টেন্ট ক্রিয়েটার আর ইউটিউবারদের ভিড় বাড়তে থাকে। ক্যামেরার ঝলকানি আর সাক্ষাৎকারের চাপে তার মূল ব্যবসায় লাটে ওঠার উপক্রম হয়। ঘণ্টার পর ঘণ্টা তাকে ঘিরে ধরে ভিডিও ধারণ চলায় তার নিয়মিত গ্রাহকরা খাবার না পেয়ে ফিরে যেতে শুরু করেন। তবে মানুষের ভালোবাসা আর সহযোগিতায় সেই ধাক্কা সামলে আবারও ঘুরে দাঁড়িয়েছেন মিজান। কিন্তু তার স্বপ্নের পথে এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জায়গার স্বল্পতা। ছোট্ট একটি জায়গায় বিপুল সংখ্যক মানুষের চাপ সামলানো অসম্ভব হয়ে পড়েছে। এতে একদিকে যেমন গ্রাহকদের ভোগান্তি হচ্ছে, তেমনি অন্যদিকে সৃষ্টি হচ্ছে যানজট সহ নানা বিশৃঙ্খলা। এমন এক সংকটময় মুহূর্তে টিপু সুলতানের মতো একজন পরিচিত মুখের আগমন এবং সরকারের কাছে তার জোরালো দাবি মিজানের এই সংগ্রামকে নতুন মাত্রা দিয়েছে। তার এই আবেদন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সাড়া পেয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেই এখন বলছেন, মিজানের মতো উদ্যোক্তাদের হারিয়ে যেতে দেওয়া উচিত নয়। সততা এবং পরিশ্রমকে সম্মান জানাতে সরকারেরই এগিয়ে আসা উচিত।